Assalamu alaikum. Hello everyone, welcome back again with another video. This is Mamun and I am an English trainer. আজকে শুরু করতে যাচ্ছি কন্ডিশনাল সম্পর্কে। তো এই কন্ডিশনাল সম্পর্কে অনেকেরই অনেক ডাউট আছে, এটা আজকে ক্লিয়ার করে দিব। আর বিশেষ করে আজকে আলোচনা করব কন্ডিশনাল টু মানে স্টেট অফ বিং। স্টেট অফ বিংটা কি আমাদের আগে একটু বুঝতে হবে, যে স্টেট অফ বিংটা হচ্ছে যে আমার অবস্থানটা কি। যে আমরা অনেক সময় বলে থাকি না যে আমি ভালো, আমি খারাপ, আমি ছাদের উপর, আমি খেতে, বাবা অফিসে, আমি অফিসে ছিলাম, আমি ছাদের ওপর। তো আমার অবস্থানটা কি? আমি মোটা, আমি কালো, আমি ভালো ছিলাম, আমি ছাদে ছিলাম, আমি বিছানার উপর ছিলাম। তো এটা হচ্ছে স্টেট অফ বিং, মানে এটা কি আমি যখন আমরা কন্ডিশনাল করব, সেকেন্ড কন্ডিশনাল, তো এটাকে আমরা কিভাবে করব। তো আমরা কিন্তু আমাদের অনেক সময় আমাদের কথাবার্তায় বলে থাকি, যদি আমি চোর হতাম তাহলে তার গাড়িটা চুরি করতাম। আপনার সঙ্গে বলতে থাকি, কিন্তু আমরা কিন্তু এটা মনে করি যে এটা অতীতকাল বোঝায়। যদি আমি তার বন্ধু হতাম তাহলে আমি তাকে সাহায্য করতাম। আমি যদি একজন ভালো মানুষ হতাম তাহলে কি আমি দেশের উপকার করতে থাকতাম। তো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এটা অনেকেই বোঝে না যে স্টেট অফ বিং এটার অবস্থানটা কি। এটা অনেকে মনে করে যে এটা অতীতকাল সম্পর্কে বলছি। যখন ওই যে আমরা মনে করি যে আমি হতাম, মানে অতীতকালে বোঝাচ্ছে যে আমি যদি সেটা হতাম তাহলে আমি এটা করতে পারতাম। ঠিক আছে, তো আমি এটা আগে একটু ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি যে স্টেট অফ বিং মানে আপনি বর্তমান সময় থেকে বর্তমানকে কীভাবে কাজে লাগাবেন। ঠিক আছে, মানে আমি যদি ছাদের উপর হতাম, মানে আমি কল্পনা করতেছি, আমি কি করতেছি, আমি কল্পনা করতেছি যে আমি যদি ছাদে হতাম তাহলে আমি আনন্দ করতে থাকতাম, অনেক মজা করতে থাকতাম। আমি যদি এই ক্ষেতে হতাম তাহলে আমি ধান কাটতে থাকতাম। আমি কি এই ক্ষেতের উপর আছি? আমি কিন্তু নই। আমি কি ছাদের উপর আছি? নই। আমি যদি গাছটার উপর হতাম তাহলে মানে বিশ্রাম নিতে পারতাম। আমি কিন্তু কল্পনা করতেছি। অবশ্যই একটু ভালো মতো চিন্তা করবেন, এটা কোনো অতীতের সাথে রিলেটেড নয়। ঠিক আছে, এটা কোনো ভবিষ্যতের সাথে রিলেটেড নয়। হ্যাঁ, রেজাল্টটা ভবিষ্যৎ হবে, কিন্তু আমি কি, আমি আমি কি, যদি আমি বড়লোক হতাম, আমি কি এখন বড়লোক? আমি বড়লোক না, আমি কল্পনা করতেছি। আমি যদি একজন ভালো মানুষ হতাম, আমি কি একজন ভালো মানুষ? আমি কিন্তু কল্পনা করতেছি। তারপর আমি বলতে পারি যে আমি যদি তোমার বন্ধু হতাম, আমি কি তোমার বন্ধু? না, আমি কিন্তু এটা কি করতেছি? কল্পনা করতেছি। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কোনো অতীত নয়। আমি বর্তমান সময় থেকে বর্তমান সময়েই আমি কথা বলছি। আমি যদি চোর হতাম, আমি যদি পুলিশ হতাম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি তোমার বন্ধু হতাম, আমি কিন্তু কিছুই নই। মানে আমি জাস্ট কী করছি, নিজে কল্পনা করছি যে আমি কি হতাম। এইখানে আমরা কিভাবে স্ট্রাকচার বানাবো এটা আমরা এখন জেনে নিই। প্রথমে হচ্ছে সাবজেক্টটা দিবেন। সাবজেক্টটা দেওয়ার পরে অবশ্যই ওয়ার, এখানে যে কোনো সাবজেক্টের সাথে ওয়ার বসবেই। আই ওয়ার, হি ওয়ার, ইট ওয়ার, দে ওয়ার, ফাদার ওয়ার, মাদার ওয়ার, মানে যে কোনো সাবজেক্টের সাথেই কি বসবে? ওয়ার বসবে। এটা হচ্ছে স্টেট অফ বিং। এটা কোনো অতীত নয়, এটা কোনো ভবিষ্যৎ নয়। আমি এখন বর্তমানে আমি কি। ঠিক আছে, আমি যদি মোটা হতাম, আমি কি মোটা? না, আমি মোটা না, আমি কল্পনা করতেছি, জাস্ট থিঙ্কিং। আমি যদি বড়লোক হতাম, আমি কি বড়লোক? না, আমি কিন্তু বড়লোক নই। আমি যদি তোমার বন্ধু হতাম, আমি কি তার বন্ধু? আমি তার বন্ধু নই, আমি জাস্ট কল্পনা করতেছি, মানে জাস্ট থিঙ্কিং আমি কি হতাম। এবার আমরা এটা কয়েকটা সেন্টেন্স বানাই। এবার আমি বলতে পারি যে আমি যদি তোমার বন্ধু হতাম, আই ওয়ার ইউর ফ্রেন্ড, তাহলে আমি তাকে সাহায্য করতাম। আই উড হেল্প হিম। এখানে অবশ্যই যখন আমরা স্টেট অফ বিংয়ের কন্ডিশন নিয়ে আলোচনা করব, তখন রেজাল্টটা, ভবিষ্যতের রেজাল্টটা উড দিয়ে করতে হবে। অবশ্যই এটা কী করতে হবে? উড দিয়ে করতে হবে, মানে ভবিষ্যতে আমি এটা করতাম, তাই না? আমি যদি তার বন্ধু হতাম তাহলে তো অবশ্যই আমি তাকে সাহায্য করতাম। এটা অবশ্যই রেজাল্টটা উড দিয়ে হবে। তারপর আমরা বলতে পারি যে তার একটা সুন্দর গাড়ি আছে, দেখা যাচ্ছে আমি আমার বন্ধু মিলে আলোচনা করতেছি, বন্ধু ইস, আমি যদি চোর হতাম তাহলে তার কি গাড়িটা চুরি করতাম। ইফ আই ওয়ার এ থিফ, ইফ আই ওয়ার এ থিফ, আই উড স্টিল হিজ কার, আই উড স্টিল হিজ কার। যদি আমি চুর হতাম তাহলে তার কী করতাম? গাড়িটা আমি চুরি করতাম। আচ্ছা, আবার চিন্তা করতে পারি, দোস্ত ওই যে মেয়েটা যাইতেছেন অনেক সুন্দর না, যদি আমি তার বন্ধু হতাম, মানে আমি কিন্তু বর্তমান কাল থেকে বর্তমান কাল সম্পর্কে আমি চিন্তা করছি। এটা কোনো ভবিষ্যৎ নয়, কোনো অতীত নয়। মানে আমি চিন্তা, আমি কি, আমি তো তার বন্ধু নই। যদি আমি তার বন্ধু হতাম, ইফ আই ওয়ার ইউর ফ্রেন্ড,
মানে ইফ আই ওয়ার, অথবা বলতে পারেন যদি আমি তার বন্ধু হতাম, ইফ আই ওয়ার ফ্রেন্ড দ্যাট গার্ল উই ম্যাটার, যদি আমি বন্ধু হতাম উই ম্যাটার, আই উড প্রপোজ হার, আমি তাকে কি করতাম, প্রপোজ করতাম। যদি আমি তার বন্ধু হতাম তাহলে আমি তাকে কি করতাম, মানে তাকে আমি অফার করতাম, আই অফার্ড হার অথবা প্রপোজ হার করতাম। আবার বলতে পারি যে আমি যদি এই খ্যাতে হতাম, আমি কিন্তু এখন খ্যাতে, আমি কিন্তু খ্যাতে নেই, আমি যদি খ্যাতে হতাম তাহলে কাটতে থাকতাম, এই খ্যাতটা কী করতে থাকতাম, আমি কাটতে থাকতাম। তাহলে আমরা বলতে পারি যে ইফ আই ওয়ার ইন দ্যাট ফিল্ড আই উড বি কাটিং দ্য ফিল্ড, আই উড বি কাটিং দোজ ফিল্ড, মানে আমি ওই খ্যাতগুলি কী করতে থাকতাম, আমি কাটতে থাকতাম। তারপর আমি বলতে পারি যে যদি আমি গাছের উপর হতাম, আমি কি গাছের উপর না, আমি কিন্তু কল্পনা করতেছি, জাস্ট বর্তমানকাল থেকে বর্তমানকাল সম্পর্কে আমি কি মানে কল্পনা করতেছি, আমি যদি গাছটার উপর হতাম, ইফ আই ওয়ার অন দ্য ট্রি, ইফ আই ওয়ার অন দ্য ট্রি, অথবা ইন দ্য ট্রি বলতে পারেন, সমস্যা নেই, স্পোকেন অনেকটাই চলে। ইফ আই ওয়ার ইন দ্য ট্রি, যদি আমি গাছের উপর হতাম, তাহলে আমি কী করতাম, আমি অনেক মজা করতে থাকতাম। আই উড বি হ্যাভিং এ লট অফ ফান, আই উড বি হ্যাভিং এ লট অফ ফান। আর বলতে পারি যে ইফ আই ওয়ার ইন দ্য পন্ড, যদি আমি এই পুকুরের মধ্যে হতাম, ইফ আই ওয়ার অন দ্য ইন দ্য পন্ড, যদি আমি এই পুকুরের মধ্যে হতাম, তাহলে আমি সাঁতার কাটতে থাকতাম। আমি কী করতে থাকতাম, আমি সাঁতার কাটতে থাকতাম, যেহেতু এখানে কন্টিনিউ চলছে। আই উড বি সুইমিং এ লট, প্রচুর সাঁতার কাটতে থাকতাম। তারপর আমি এমন সময় বলতে পারি যে শুধু এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা শুধু বর্তমানকাল, কোনো অতীত নয়, কোনো ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করছেন না। আপনি কি, আমি মোটা, যদি আমি মোটা হতাম, ইফ আই ওয়ার সো ফ্যাট, খুব মোটা হতাম, তাহলে আমি প্রচুর খেতাম, আই উড ইট এ লট, আই উড ইট এ লট। আচ্ছা, যদি আমি একজন পুলিশ অফিসার হতাম, ইফ আই ওয়ার এ পুলিশ অফিসার আই উড অ্যারেস্ট মাই এনিমিস, আমি আমার শত্রুদের ধরতাম, ঠিক আছে, অ্যারেস্ট করতাম। তারপরে বলতে পারি যদি ওই লোকটা একজন সৎ ব্যক্তি হতো, ইফ দ্যাট পারসন ওয়ার এ অনেস্ট ম্যান, সে সবাইকে সাহায্য করতে থাকতো, হি উড বি হেল্পিং এভরিওয়ান, প্রত্যেককে কী করতে থাকতো, সাহায্য করতে থাকতো, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে বলতে পারি যে আবার দেখতে পারি ওই যে একটা লোক যাচ্ছে, ঠিক আছে, আপনি দেখেন ওই যে একটা লোক যাচ্ছে, আমরা যদি বলতে পারি যে ওই লোকটা যদি এখানে হতো, ইফ দ্যাট পারসন ওয়ার হেয়ার রাইট নাও, যদি এখানে হতো, সে আমার সাথে কী করতে থাকতো, কথা বলতে থাকতো, হি উড বি টকিং টু মি, আমার সাথে কী করতে থাকতো, কথা বলতে থাকতো। তো এভাবে করেই কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমি অবশ্যই বলে দিচ্ছি, স্টেট অফ বিং, এখানে আপনি কি, আপনি এটা কোনো অতীতকালকে নিয়ে যাবেন না, কোনো ভবিষ্যৎকালকে নিয়ে, আপনি বর্তমানকাল থেকে কিভাবে নিজেকে, আপনি বলছেন আমি যদি চোর হতাম, আমি যদি বড়লোক হতাম, আমি যদি নায়ক হতাম, আমি যদি গায়ক হতাম, আমি যদি একজন প্রিন্সিপাল হতাম, আমি কিন্তু কিছুই নই, আমি জাস্ট বর্তমানকাল থেকে বর্তমানকাল সম্পর্কে আমি আলোচনা করছি, আমি কি হতাম, তাহলে আমি কি করতাম, আমি যদি এটা হতাম তাহলে তো আমি এটা আলোচনা করতাম, ঠিক আছে। তো এটা নিয়ে স্টেট অফ বিং, এই ডাউটটা আমি আসলে ক্লিয়ার করে দিলাম যে সবাইকে, যে আমরা আসলে কি হতাম। আমি যদি আজকে বড়লোক হতাম তাহলে তো আমি তাকে সাহায্য করতাম, ঠিক আছে। ইফ আই ওয়ার এ রিচ পারসন আই উড হেল্প লট অফ পিপল, অথবা এভরিওয়ান, সবাইকে সাহায্য করতাম, ঠিক আছে। তো এটা নিয়ে ভিডিওটা ছিল, অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমি কন্ডিশনাল সেন্টেন্সের যতগুলো পার্ট আছে, প্রায় 6 থেকে 7টা পার্ট আছে, এগুলো আমি প্রত্যেকটা ক্লিয়ার করে দিব। সো টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান, অ্যান্ড আল্লাহ হাফিজ।